সো আজকে আমি যখন গার্জ থেকে বাইকটা বের করতে নিচ্ছিলাম, তখন বাসার দারোয়ান বলতেছে যে এতদিনে মনে হলো বাইকের কথা। এটা মজাই লাগলো। ব্যাপার যেটা হয়েছে যে এই সপ্তাহটা, এই রানিং উইকটা আমি অফিস থেকে ছুটি নিছি। আসলে টু বি ভেরি অনেস্ট, ছুটিতে কি করব কোনো প্ল্যান ছিল না আমার আগে থেকে। বাট মনে হচ্ছিল যে রেগুলার অফিস লাইফ থেকে একটু গ্যাপ নেওয়া দরকার মেন্টাল পিসের জন্য, আর কিছুই না। এই সময়টাতে যদি কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম, একটু দূরে কোথাও থেকে ঘুরে আসতে পারতাম, তাহলে ভালো লাগতো। বাট অবরোধ, পুরো সপ্তাহে জুড়ে অবরোধ। সো এই অবরোধের মধ্যে প্রয়োজনীয় কাজে ঢাকার মধ্যে চলাফেরা করা গেলেও নট শিওর যে ঢাকার বাইরে ট্রাভেল করাটা কতটা সেফ। তো এই জন্য ঢাকার বাইরে আসলে কোনো জায়গা প্ল্যান করি নাই। আদারওয়াইজ একবার ভাবছিলাম যে শ্রীমঙ্গল ঘুরে আসবো, আরেকবার ভাবলাম যে কক্সবাজারে না হয় ঘুরে আসি 1-2 দিনের জন্য, কিন্তু কোনোটাই হলো না ভাবে। বাট নো রিগ্রেটস ফর দ্যাট। গত শুক্রবারে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, সো ওটা দ্যাট ওয়াজ গুড। নেক্সট ফ্রাইডেতে আই ডোন্ট নো, এখনও কোনো কিছু প্ল্যান করি নাই। আসলে ওটাই যেটা বলতেছিলাম যে উইকে ছুটি নিলেও মানে কোনো পার্টিকুলার প্ল্যান করি নাই যে ওভারঅলি পুরো উইকটা কীভাবে কাটাবো। এমনকি প্রত্যেক দিন সকালে যে উঠে আমার কোনো একটা প্ল্যান থাকে, বা আগের দিন চিন্তা করে রাখবো যে পরের দিন এগুলো এগুলো কাজ আছে, এগুলো আমার করতে হবে, এরকমও নয়। এই জিনিসটা একদিক থেকে টু বি অনেস্ট আমার ভালো লাগতেছে। প্ল্যান ছাড়া এরকম আসলে একটু সময় স্পেন্ড করা দরকার। আমি যেহেতু হচ্ছে ইংলিশে পড়াশোনা করছি, সো ইংলিশ আমাদের ফার্স্ট ইয়ারে জেবি প্রেসলি, আমার যত মনে পড়ে নাম, ওনার হচ্ছে লেখা একটা স্টোরি ছিল অন ডুইং নাথিং, এসে আর কি, অন ডুইং নাথিং। তো ওই এসেটার আসলে মূল কথা এটা ছিল যে সামটাইমস মাইন্ড রিল্যাক্স করা দরকার রেগুলার লাইফ থেকে। সামটাইমস ইউ হ্যাভ টু বি লেজি, কারণ লেজিনেসটাকে সবসময় আমরা নেগেটিভভাবেই দেখি। সামটাইমস ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর টাইম অন ডুইং নাথিং, যে কিছুই করবা না, মানে কোনো কিছু ভাববো না, নাথিং। ইউ হ্যাভ টু স্পেন্ড সামটাইমস লাইক দ্যাট। ওখানে আমার এক্স্যাক্ট মনে নাই, বাট এরকম একটা ঘটনার কথা উনি ওখানে বলেন লেখক, যে উনি এবং ওনার এক ফ্রেন্ড সি লেভেল থেকে একটু উঁচু একটা জায়গাতে সেখানে যায়। অ্যান্ড যাওয়ার পরে জাস্ট সারাদিন ওখানে কাটায়। সানি ডে ছিল, ওখানে ঘাসের উপর তারা শুয়ে থাকে, আকাশের দিকে তাকায় থাকে। তারা ওখানে দুজন জাস্ট এভাবেই দিনটা কাটায় ফেলে। তারা এমন না যে তারা দুজন অনেক গল্প করছে, অনেক থটস শেয়ার করছে, অথবা হচ্ছে পার্টিকুলার কোনো কিছু নিয়ে তারা কথা বলছে, ডিসকাস করছে, নাথিং। দে জাস্ট ডিড নাথিং। সো এভাবে হচ্ছে তারা ওই দিনটা কাটায় দেয়। মানে আমার এখন যে অবস্থা চলতেছে, এরকমই একটা জিনিস বলা হয়েছিল যে আসলে এরকম সময় দরকার। অ্যান্ড আই অ্যাগ্রি বিকজ আমি আমার রেগুলার কর্পোরেট লাইফ থেকে এই যে একটা সপ্তাহ আমি ব্রেক নিছি, অ্যান্ড আই এম ডুইং নাথিং অ্যান্ড আই এম লাভিং ইট। আমি হচ্ছে জ্যামটা কাটাই ফ্লাইওভারে উঠবো, ফ্লাইওভারে উঠে আবার আমি কথা বলতেছি। বাসা থেকে বলতে, যেহেতু অবরোধ, বাসা থেকে আসলে বেরও হই নাই, কোথাও যাওয়া হয় নাই। মাঝখানে লাস্ট নারায়ণগঞ্জের ব্লগে বলতেছিলাম যে রাতের বেলা আমার চালাতে একটু সমস্যা হয়, কারণ আমি ভাইজরটা নামাতে পারি না, বিকজ আমার ব্ল্যাক ভাইজর, আর আমার ভাইজর লকটাও ভেঙে গেছে। বাট আমি একটা জিনিস জানতাম না যে আসলে আমার এই হেলমেটের ভাইজর লক পাওয়া যায়, স্যাডলি জানতাম না। সো ভাইজর লক যেহেতু পাওয়া যায়, আমি ভাবতেছি যে আসলে ভাইজর লক কিনে আমি একটা ক্লিয়ার ভাইজর লাগাই নিব, তাহলে আমার রাত্রে চালাতে সমস্যা হবে না। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে, আর রাস্তাতে এই সময়টাতে একটু পোকা বাড়ে, সো পোকা হুট করে চোখে, যদি আমি চশমা পরি এখন, তো চশমাতে আটকায় যায়। বাট স্টিল এই রাস্তা আমার অনেকদিন আশাই পড়ে না। লাস্ট মনে হয় আসছিলাম যেদিন আমি পূর্বাচল গেছিলাম, 1.5 মাস হবে। এর মাঝখানে এদিকে আসা পড়ে নাই। গাজীপুর গেছিলাম, সেটা ভিতর দিয়ে এই রাস্তা দিয়ে যাই নাই।
আজকে যাচ্ছি বেসিক্যালি হচ্ছে আমার এক কলিগের বিয়েতে, এক্স কলিগের বিয়েতে অ্যাকচুয়ালি। আমরা সেম টিমেই ছিলাম। ওর বিয়ে আজকে রিসিপশন নিকুঞ্জ কনভেনশন হল, সো ওখানেই যাচ্ছি। আর আমার অফিস থেকেও হচ্ছে আমার কলিগসরা যাচ্ছে সবাই। তো ওনারা আজকে যেহেতু অফিস ছিল, সো ওনারা অফিস থেকেই হচ্ছে সরাসরি রওনা দিছেন, আর আমি বাসা থেকে রওনা দিলাম। রাস্তাটা বেশ ফাঁকা এখন। এটা অবরোধের একটা ইফেক্ট কিনা যায় না, নাকি এখন এরকম ফাঁকাই থাকে, আই ডোন্ট নো। কারণ এক্সপ্রেস হাইওয়ে হয়েছে, অনেকে উপর দিয়েই আই থিঙ্ক চলে যায়, নিচটা ফাঁকা থাকে। আমি তো কোনো বাসই দেখতেছি না এখন পর্যন্ত, শুধু ওই ফ্লাইওভার শুরুতে দেখলাম, আর খুব একটা খেয়াল করি নাই যে আরও বাস আছে কিনা। আজকে আরেকটা জিনিস একটু ট্রাই আউট করতেছি যে আমার ভয়েসটা কেমন আসে, বিকজ গতকালকে একটু কিছু এক্সপেরিমেন্ট করছি যে ভয়েসটা আমি লাস্ট কিছু ব্লগে দেখলাম যখন এডিট করতেছিলাম যে আসলে বাইরের সাউন্ড অনেক বেশি নেয়। হ্যাঁ, আমার ভাইজরটা খোলা, অবভিয়াসলি বাইরের সাউন্ডটা একটু বেশি নেবে, বাট স্টিল বেশি নিচ্ছিল। কারণ বাকি সবার মোটোভ্লগ যখন আমি দেখি তাদের ভয়েস কোয়ালিটিটা অনেক অনেক ক্লিয়ার থাকে, বাইরের সাউন্ড খুব একটা বেশি থাকেই না। সেখানে আমারটা বাইরের সাউন্ড এত বেশি, হ্যাঁ আমার কথাটা শোনা যায়, বাট বাইরের সাউন্ডটা অনেক বেশি থাকে। তো একটু কিছু চেঞ্জেস আনছি, সেটা আমার যদি বলি মাইকের সাথে একটা ডেড ক্যাট লাগাইছি, যেটা আগে লাগানো ছিল না। এটা লাগানোর সাথে সাথে আমার রেকর্ডারে হচ্ছে একটু কিছু সেটিংস চেঞ্জ করছি। বাট দেখা যাক, এটা একটা এক্সপেরিমেন্ট থাকবে যে আসলে আমার ভয়েস কোয়ালিটিটা আলটিমেটলি কেমন আসতেছে, বেটার নাকি আগের মতনই, নাকি আগে থেকে খারাপ। আই থিঙ্ক আমি চলে আসছি এখানেই তো, নাকি কোন জায়গায়? নিকুঞ্জিতে আসলে এর আগে আমার কখনো আসা পড়েনি, আজকে ফার্স্ট আসলাম। সো একটু আমার খুঁজে পেতে সমস্যাও হতে পারে, নট শিওর। আচ্ছা যাই হোক, আমি আর ভিডিওস না করি। যাওয়ার সময় বুঝতেছি না যে কোন রুট দিয়ে যাবো। আমি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়েও যাইতে পারি, অথবা অন্য দিক দিয়েও যাইতে পারি। যদি ভিডিও করার মতন অবস্থা থাকে তাহলে ভিডিও করব, আদারওয়াইজ করব না। সো আপাতত I'm gonna take off.